বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের আলোচনায় আমরা জানব সর্বোত্তম জিকির কোনটি, যে জিকির একবার করলে আল্লাহ তাআলা বলেন তুমি যত কঠিন কিছুই চাও না কেন আমি দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সুনান ইবনে মাজাহ হাদিস। অর্থাৎ যখন একজন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটি শুধু জিকির নয় বরং ঈমানের ঘোষণা। এই কালেমা দ্বারা বান্দার হৃদয় পবিত্র হয়, পাপসমূল্য ক্ষমা হয় এবং আল্লাহ তাআলার দরবারে সেটি কবুল হয়। অন্য হাদিসে এসেছে, আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যদি আসমান জমিন পূর্ণ পাপ নিয়ে আমার কাছে আসো কিন্তু আমার সাথে কাউকে শরিক না করো, আমি আসমান জমিন পূর্ণ নিয়ে তোমার কাছে আসব। তিরমিজির হাদিস। এছাড়া হাদিসে এসেছে ইসমে আজম সম্পর্কেও এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এমন একটি নাম আছে যে নামে দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং যে যা কিছুই চান না কেন আল্লাহ তাআলা দেন। সেই দোয়াটি হচ্ছে উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আল হাদাসুস সালাম আল্লাজি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই, কারণ তুমি আল্লাহ, তোমার ছাড়া কোনো উপাস্য নাই, তুমি এক, অমুখাপেক্ষী, তুমি কাউকে জন্ম দাওনি, তোমাকে কেউ জন্ম দেয়নি এবং তোমার কোনো উপাস্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়া আল্লাহর ইসমে আজম রয়েছে। যে ব্যক্তি এই নামে দোয়া করবে আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবেন। আবু দাউদ এর হাদিস 1493 এবং তিরমিজির হাদিস। প্রিয় ভাই বোনেরা, আমাদের উচিত প্রতিদিন বেশি বেশি বলা লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ এটাই সর্বোত্তম জিকির। আর দোয়া করার সময় আল্লাহর সুন্দর নামগুলো ব্যবহার করা, বিশেষ করে ইসমে আজম দিয়ে দোয়া শুরু করা। তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন এবং আমরা যত বড়ই কিছু চাই না কেন আল্লাহ আমাদের তা দান করবেন। আল্লাহ আমাদের এই জিকির ও দোয়ার আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।